পৃথিবীতে মাত্র 3 জন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। 2 ওয়াকানা রাজুলুন ফি বানি ইসরাইল ইকাল লাহু জুরাইজ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জুরাইজ। জুরাইজ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। ফাআতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালো জনগণ বলল, নাবনি সওমাতাকা বিযাব। শোনেন জুরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হিংসা করে লাভ হয় কিছু? হিংসুক ব্যক্তি হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে। আর উদারতা যার ভিতরে আছে, সৌহার্দ্য সম্প্রীতি যার ভিতরে আছে, সে কিন্তু তৃপ্তি পায়, আত্মতৃপ্তি পায় পরোপকার করে। আর হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামত যাকে দান করা হয়েছে, তার নিয়ামত যখন কোনো ঘাটতি দেখে তখন সে খুশি হয়ে যায়। যখন আল্লাহর কাছে আল্লাহর নিয়ামত বেশি দেখে তখন সে হিংসা করে। সে হিংসুটে হয়ে জ্বলে পুড়ে মরে, হার্ট অ্যাটাক করে, টেনশন করে, রাতের ঘুম নষ্ট করে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট প্রার্থনা করার আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাস ফালাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা যেন আশ্রয় প্রার্থনা করি হিংসুকের হিংসা থেকে। হিংসুক এমন হিংসার দৃষ্টিতে তাকায় আপনি অসুস্থ হতে পারেন। বদনজর বলে না, কালো জাদু বলে না, এগুলো থেকে বাঁচার জন্য কি করবেন? আমরা তো অনেক সময় তাবিজ কবজ পছন্দ করি না, আমরা তো রাশিফল গণনা পছন্দ করি না, আমরা তো এগুলো কিছু মানি না, কিন্তু হিংসা তো আছে। হিংসা করে মানুষ মানুষকে হিংসা করে। এই হিংসার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। তাই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতির অনুসরণ করতে হবে। এখন কথা হলো কালো জাদু, হিংসা, এগুলো থেকে বাঁচতে গেলে আপনি কি করবেন? জাদু করতে পারে, স্বয়ং নবী জাদুগ্রস্ত হয়েছিলেন, তাই না? যে ইতিহাস আপনারা শুনেছেন, তার মাথার চুল ভাঙ্গা শ্রেণী দ্বার সংগ্রহ করে জাওরান কূপের ভেতরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন, তিনি সকালে যা খেতেন বিকালে বলতে পারতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাস ফালাক অবতীর্ণের মাধ্যমে তার এই জাদুর বস্তুটি উঠিয়ে আনার সুযোগ করে দিলেন। 2 সূরায় 11টি আয়াত ছিল, আর ওই জাদুর বস্তুতেও 11টি গিরা ছিল। আর একটা করে আয়াত তেলাওয়াত করা হয়, আর ফটফট করে গিরাগুলি খুলে যায়। আল্লাহ রাসূল যখন গিরা খুলে শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল নিজেকে পাতলা মনে করলেন, হালকা মনে করলেন, সুস্থ হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি,